দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আমার চ্যানেলটি মূলত টেকনিক্যাল রিলেটেড একটি চ্যানেল। তো আজকের বিষয় হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স সম্পর্কে একটি ভিডিও আমি তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার বলা হয় বা সংক্ষেপে এমসিবি। তো এটা আমি দেখাচ্ছি একটা কারণ, সেটা হচ্ছে আজকে আমি যে এমসিবিগুলো দিয়ে ডিস্ট্রিবিউশন বক্সের কাজ করব সেটি হচ্ছে বিআরবি কোম্পানির। আর এটি লোড লোড হচ্ছে উপরে এবং লাইন হচ্ছে নিচে। দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে আসলে সচরাচর এমসিবি অধিকাংশ কোম্পানির এমসিবিতে লোড থাকে নিচে এবং লাইন থাকে উপরে। তো এটা আসলে উল্টা। তো দেখুন দর্শক, এটি সেই ডিস্ট্রিবিউশন বক্স। আমি আগে থেকে এটা সেট করছিলাম, ওয়ালটা কেটে এবং প্লাস্টার করে এটা ফিটিং করা হয়েছিল। তো এই তো এইখান থেকেই আসলে কাজটা শুরু করছি। এখন যেটি দেখছেন এটি হচ্ছে এই পুরা ইউনিটের যে মূল যে লাইনের তার, সেটি হচ্ছে 4.5 RM। এটির নিউট্রালের যে তারটি সেটি আমি ইন করলাম, যেটা ডিপি এমসিবি যেটা রয়েছে ডাবল পোল, সেটার যেটা লাইনের যেটা ইয়ে আছে সেখানে ইনপুট করে দিলাম এবং ওপর থেকে সেটা লোড হয়ে চলে যাবে মূল প্রত্যেকটি লোডের যে নিউট্রালের লাইন আছে সেটার সাথে সংযুক্ত হবে। তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল লাইনের 4.5 RM এর যে ফেজের তার, লাল তার, সেটি এটিও নিচ থেকে নিচ দিয়ে ঢুকবে এবং ওপর দিয়ে বের হবে। দর্শক, আজকের এই ভিডিওটি হয়তো বা অনেক মানে লম্বা হবে, কারণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুরা ইলেকট্রিক্যাল ওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ডিস্ট্রিবিউশন বক্স সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা করাই ভালো। তাই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন, বিশেষ করে যারা নতুন। আর যারা আগে থেকে কাজ করছেন তাদের কথা তো আলাদা। আসলে আমিও ঠিক অতটা পুরাতন নই। আমি চেষ্টা করি যেটুকু আমি করি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা। বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা নতুন কাজ শিখতেছেন বা একটু কম জ্ঞান রয়েছে এই বিষয়ে, তারা এটি দেখলে হয়তো বা একটু হলেও সহায়তা তাদের হবে। সেই ক্ষেত্রে আমার এই ছোট্ট চেষ্টা। এখানে অনেকগুলো তার দেখে হয়তো বা আপনারা মনে করতে পারেন কিসের তার। আসলে ঠিক এই ডিস্ট্রিবিউশন বক্সের এই পাশে, ডান পাশের নিচে ডাইনিং স্পেসের সুইচ বোর্ড। তো আমি এই তারটা এখনও ঢোকাই নাই, শুধু এখান থেকে কানেকশনটা করে নিচ্ছি। তারপরে আমি সোজা ওই সুইচ বোর্ডে ঢুকাই দেবো পরে। তো আপাতত আমি এটা কমপ্লিট করতে চাচ্ছি, এই জন্য এখানে অনেকগুলো তার আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো লোডের তার। এই ইউনিটটাতে মোট 4টা রুম রয়েছে, একটি ডাইনিং স্পেস এবং 3টা বেডরুম। তো 3টা বেডরুমের 3টা এবং ডাইনিং স্পেসের একটা, মোট 4টা লোডের তার রয়েছে। আমি একটি একটি করে দেখতে পাচ্ছেন, একটি একটি করে যেটা এমসিবির যেটা লোড টার্মিনাল, সে লোড টার্মিনালে আমি এটা দিচ্ছি। একটি একটি করে আসলে সবগুলোই এটা দেওয়া হবে। তো যদিও আমার ভিডিওটি আবারও আমি বলছি অনেক লং হবে, হয়তো বা 20 মিনিট বা প্রায় 20 মিনিটের কাছাকাছি হবে, কিন্তু ইচ্ছা করে আমি করছি না, এটা ডিটেলস আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি। তো আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে হয়তো বা একটু হলেও ধারণা আসবে। আর যেটা বলছিলাম, এটা আমি যে ইউনিটটাতে এটি লাগাচ্ছি, এটি 4 রুম সম্বলিত একটি ইউনিট এবং এখানে যদি 4টা রুম থাকে তাহলে সেখানে 4টা সিঙ্গেল এবং একটি ডাবল পোল সচরাচর দেওয়া হয়। আর যদি কাস্টমারের চাহিদা একটু বেশি থাকে তাহলে এখানে আরও একটি ইএলসিবি বা আরসিসিবি সংযোগ করা হয়, যদি তার চাহিদা থাকে। না চাইলে দেওয়া হয় না আসলে, কেননা ওনার চাহিদাটাই আমাদের কাছে মূল বিষয়। আর উন্নত বিশ্বে তো আরও অনেক কিছু এর সঙ্গে সংযোজন হয়।
যেমন আরসিসিবির সাথে আরও একটি ডিভাইস, এই সেম সেম দেখতেই আরও একটি ডিভাইস লাগানো হয়। তো আমাদের দেশে আসলে সবাই এগুলো করে না, কারণ উন্নত বিশ্বে সংযোগগুলো সচরাচর 3 তারের হয়ে থাকে, একটি গ্রাউন্ডিং সহ, আর একটি গ্রাউন্ডিং, একটি নিউট্রাল এবং একটি ফেজ। তো আমাদের দেশে আমরা গ্রামাঞ্চল বা যেগুলো মফস্বল শহর, এসব শহরগুলোতে কিছু কিছু লোক করে, সবাই করে না, 2 তারের লাইন দিয়ে আমরা কাজ করি। দেখছেন আমার সবগুলো লোডের তারগুলোই টাইট দেওয়া হয়ে গেছে। এবার নিচের দিকে যেটা প্রত্যেকটি এমসিবি একটি অপরটির সাথে যেটাকে শর্ট করা বলে, সেই শর্ট করে নেব, বা আমরা আসলে অঞ্চলভেদে অনেক জায়গায় অনেক রকমই বলে থাকি। তো আমরা বলি এটাকে ব্রিজ করা। নিচ থেকে এগুলো ব্রিজ করার ক্ষেত্রে আপনাদের বলে রাখি, অনেক কিছুই এখন পাওয়া যায় বা আগের থেকে পাওয়া যায়। সেটা হচ্ছে বাসবার টাইপের একটি জিনিস পাওয়া যায়, যেটা দিয়ে খুব সহজে একটির সাথে আরেকটির সংযুক্ত করা যায়। তো সেটা আসলে সবসময় সব জায়গায় পাওয়া যায় না বা লাগানোর মতো পরিবেশও হয় না। তাই আমরা অনেক ক্ষেত্রে তার ওই যে আরএমএস তার আমরা ব্যবহার করছি লোডে, ঠিক সেই আরএমএস তার আমরা এই নিচে একটির সাথে আরেকটি এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে সংযুক্ত করে ব্রিজ করে নিই বা শর্ট করে নিই একটির সঙ্গে আরেকটি। শর্ট করে নেওয়ার পরে ডাবল পুল যে এমসিবিটি রয়েছে সেটির লোড সাইডের তারটি এই শর্ট করা অংশের সাথে জুড়ে দেই, কারণ ডাবল পোল থেকে সার্কিট ব্রেকার দিয়ে সেটি কন্ট্রোল হয়ে আমাদের এই 4টি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারের লোড লাইন সাইডে আসে এবং লোড সাইড দিয়ে আমাদের প্রত্যেকটি রুমের যে সুইচ বোর্ড রয়েছে সেগুলোতে চলে যায় কন্ট্রোল হয়ে। দর্শক, আমার আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে এর বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাজের কোনো ভুল যদি আপনাদের চোখে পড়ে অবশ্যই সেটি আমাদের জানাবেন, কারণ মানুষ মাত্রই তো ভুল করতে পারে, তাই না? মানুষ তো আর মানে ভুল বাদে কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না, কারণ ভুল হতেই পারে। অবশ্যই সেটি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু আমি আগেই বলেছি আমি এই লাইনে খুব বেশি দিন না, আমার 4 থেকে 5 বছর এই লাইনে কাজে আসা। আমি মূলত কয়েক ধরনের কাজ করি। একটি বিদ্যুতের কাজ করি এবং প্লাম্বিং পাইপ ফিটিং এর কাজও করি। তা বাদে আরও কিছু শখের বশে কিছু কাজ করেও থাকি, যেগুলো হচ্ছে মেলামাইন বোর্ডের যে ডেকোরেশন রয়েছে সেগুলো করে থাকি। তাছাড়াও টাইলসের কাজও টুকটাক করে থাকি। বলতে পারেন আমি এগুলো শখের বশে করি আর কি। তবে আমার মূল পেশাটা আসলে ইলেকট্রিক্যাল পেশা। তো এটা নিয়ে আপনাদের সঙ্গে আমি অধিকাংশ সময় বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করে থাকব। বিভিন্ন সমস্যা, বিভিন্ন ট্রাবল শুটিং যেগুলো বলা হয় সেগুলো দিয়ে থাকব। কোন সমস্যার কারণে কোনটা কোন কী হয়ে থাকে এবং তার সমাধান কী হয় সবগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু সবগুলো দেখার জন্য অবশ্যই আমাকে আপনাদের সাপোর্ট করতে হবে। সাপোর্ট বলতে আপনারা আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো একটি ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করলে সবার আগে আপনাদের কাছে সেটা পৌঁছায় যায় এবং আপনারা সেটা দেখতে পারেন। তো দর্শক, আমি যে বাসবাড়ির কথাটা আপনাদের বলেছিলাম সেটার একটি ইমেজ ছবি আমি ভিডিওর কর্নারে বাম পাশের উপরের কর্নারে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। ঠিক এই টাইপের একটি বাসবার নিচ থেকে বা যেটা আপনাদের যেটা করতে হয়, শর্ট করতে হয় প্রত্যেকটি এমসিবি একটি অপরটির সাথে, সেটি আসলে খুব সহজে করা যায়। যে বাসবারটি আপনারা এই যে ছবির নিচের অংশে দেখতে পাচ্ছেন, সেটা কপারের একটি বাসবার। এটি দিয়ে প্রত্যেকটি সাথে একটির সাথে আরেকটির কানেক্টেড করা যায়। তো এটি দিয়ে করলে আসলে সুবিধা হয়। আমি যেভাবে তার একটি টুকরো টুকরো তার দিয়ে যেভাবে করলাম, সেটার সাথে এটাতে কাজ একটু তাড়াতাড়ি হয়। দর্শক, একটি বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে কাজ আসলে খুব তাড়াতাড়ি করতে হবে এমন কোনো কথা না।
সবথেকে বড় বিষয় হচ্ছে কাজের কোয়ালিটি করতে হবে, যেটা আসলে আর ৫ জনের থেকে আপনাকে আলাদা করবে এবং সেটাই আপনার মানে কাজের যেটা মূলধন বলা হয় সেটা হবে। যাতে একজন এসে বলতে না পারে যে এই কাজটি কে করছে, কাজের কোনো সৌন্দর্য নাই। আসলে আমার কাজেও তেমন সৌন্দর্য আছে বলে আমি মনে করি না। কারণ উপরে যে তারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই তারগুলো আসলে সুন্দরভাবে ড্রেসিং করে একটি সুন্দর একটি সাজানো গোছানো একটি অবস্থা করে দিতে হয়। আসলে জায়গাটা খুবই ছোট। এটি আসলে একটি 6 ওয়ে একটি ডিস্ট্রিবিউশন বক্স। জায়গাটা অনেক ছোট, তাই এর ভিতরে তারগুলো হয়তোবা অতটা সুন্দরভাবে আমি সাজাতে পারি নাই। এই এই এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউট্রাল যে লোডের তারগুলো রয়েছে সেগুলো একটি বাসবারের মাধ্যমে প্রত্যেকটি একটি অপরটির সাথে কানেক্টেড করতে হবে এবং সেটা যেটা ডাবল পোল সার্কিট ব্রেকারের নিউট্রাল লোড পয়েন্টে রয়েছে সেই লোড পয়েন্ট থেকে ওখানে সংযোগ করে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটি তার একটির সাথে আরেকটির সংযোগ করার জন্য যে উপরে যে বাসবার দেওয়া রয়েছে নিউট্রাল বাসবার সেটার সঙ্গে লাগানো হচ্ছে। বাসবার বাদেও আপনারা কাজ করতে পারেন যদি এমন হয় যে ওইখানে বাসবারটা লাগানো যাচ্ছে না, হয়তো বা উপর থেকে যে পাইপটা কনডুইট পাইপটা রয়েছে সেই পাইপটার কারণে সেখানে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা বাসবারটা খুলে দিতে পারেন। খুলে দিয়ে প্রত্যেকটি নিউট্রাল লোড পয়েন্টের তার এবং যেটা ডাবল পোল সার্কিট ব্রেকার থেকে লোড থেকে বের হয়ে যাচ্ছে সেই সব প্রত্যেকটি তারের প্রান্ত আপনারা ওই ইনসুলেশন ছাড়িয়ে প্রত্যেকটির মাথা এক জায়গায় করে টুইস্ট করে টেপিং করে দিতে পারেন, তাতেও কাজ চলবে। কিন্তু সেটা আসলে কতটা কাজের মানে যুক্তিসঙ্গত হয় জানি না, তবে কাজ চলবে। আমি তো আপনাদের বলেই দিলাম যে ওখানে যদি বাসবারটা লাগানো অসুবিধা হয়, হয়তোবা অনেক ক্ষেত্রে পাইপটা একটু উপরের দিকে হয়, যেটা যে কন্ডুইট পাইপটা উপর থেকে বক্সের ভিতরে ঢুকতেছে সেটি যদি অসুবিধার জায়গাতে হয়, বাসবারটা লাগানো যাচ্ছে না, এমন পরিস্থিতিতে আপনারা প্রত্যেকটি নিউট্রাল পয়েন্টের তার যেটা লোড সাইডের তার সেটা টুইস্ট করে নেবেন। একটির সাথে একটি টুইস্ট করলেই হবে সেটি, এবং টুইস্ট করে সেটা ভালো করে ট্যাপিং করে দেবেন। তারের জয়েন্টের ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে দর্শক। তো জয়েন্ট করতে হলে যে কয়টি ধাপ অনুসরণ করতে হয় সেটি হচ্ছে আপনারা প্রথমে ইনসুলেশন ছাড়িয়ে নেবেন। সেটা যদি কোনো নাইফ দিয়ে হয় তাহলে ভালো হয়, আর কাটিং প্লায়ার্স দিয়ে করলেও সেটা আপনার যদি দক্ষতা থাকে, কোনো প্রকারের কপারের ক্ষতি ছাড়াই যদি আপনারা ইনসুলেশন ছাড়াতে পারেন সেক্ষেত্রে আপনারা করে নিতে পারেন। তবে ইনসুলেশন ছাড়ানোর পরে আপনাদের অবশ্যই কপারের গা ভালো করে ঘষে স্ক্র্যাপিং করে নিতে হবে, যাতে কোনো সময় বিদ্যুতে লুজ কন্টাক্ট না হয়। আসলে তারের গায়ে একটি একটি ইয়া দেওয়া থাকে, এনামেল দেওয়া থাকে, সেটা যদি স্ক্র্যাপিং করে ঘষে নেওয়া যায় তাহলে একদম ভালো হয়ে জয়েন্ট হয়। আর অনেক ক্ষেত্রে আমরা আমরা আসলে আর আমার কথাটাই বলি, আমি একটি শর্ট কোর্স করেছিলাম ইলেকট্রিক্যাল বেসিক ইলেকট্রিক্যাল ওয়ার্কসের উপরে। তো সেখানে আমাদের জয়েন্ট সম্পর্কে যে ধারণা আমাদের ট্রেনার আমাদেরকে দিয়েছিল সেটি হচ্ছে জয়েন্টের নিয়ম হচ্ছে প্রথমে ইনসুলেশন ছাড়িয়ে নিতে হবে, তারপরে স্ক্র্যাপিং মানে ঘষাঘষি করে সেটাকে ভালো করে ঘষে নিতে হবে, নিয়ে সেখানে সেটা টুইস্ট করে দিতে হবে। দেওয়ার পরে সোল্ডারিং পর্যন্ত করতে বলা হয়, যে সোল্ডারিং করলে সেখানে কোনো পরবর্তীতে কোনো লুজ কন্ট্যাক্টের কোনো থাকে না, সম্ভাবনা থাকে না। তো এইটা হয়তো আপনারা অনেক ঝামেলার কথা মনে করতে পারেন যে তারের রাবারটা ছেলার পরে টুইস্ট করলাম, কিন্তু সোল্ডারিং আবার সবসময় সোল্ডারিং করার জন্য যে সোল্ডারিং আয়রনটা রয়েছে সেটি টেনে নিয়ে বেড়াতে হবে, এটা আপনাদের বিরক্ত মনে হতে পারে, কিন্তু আসলে করলে ভালো হয়। এই একটা কথা আমি আপনাদের বলেছিলাম যে কাজের কোয়ালিটি করতে হবে, কোয়ালিটি করলে তবে আপনি সবার কাছে অগ্রগণ্য হবেন। আসলে একটি ভালো সুনাম মানে সম্পন্ন টেকনিশিয়ান হতে হলে আপনাকে অবশ্যই, আমি আবারও বলছি, আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কাজ করতে হবে এবং সেটি যাতে 10 জন দেখে বলতে পারে যে না এই কাজটি অমুক করছে, সে কাজটা ভালো করছে এবং কাজটা কোয়ালিটি রয়েছে।
দর্শক, আমি অনেক বকবক করে ফেললাম, আপনাদের হয়তো বা বিরক্ত লাগতে পারে। তো দেখুন, এটি আসলে ওয়ালটন কোম্পানির একটি 6 ওয়ে ডিবি ডিস্ট্রিবিউশন বক্স। এটি সম্পূর্ণ প্লাস্টিকের বডি, এতে কোনো মেটালের কোনো কাজ নেই। মেটাল শুধু বলতে যেটা এমসিবির যেটা অর্গানাইজার রয়েছে সেটি মেটালের, তা বাদে পুরো বডিটাই হচ্ছে প্লাস্টিক। এবং মেটালও পাওয়া যায়, সেটা অন্যান্য কোম্পানির মেটাল পাওয়া যায়, কিন্তু আমার মতে প্লাস্টিকটাই হচ্ছে সেরা বিষয় হবে। কারণ প্লাস্টিকটা অনেক সময় দেখা যায় যে মেটাল বডিতে কোনো রকম ত্রুটির কারণে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়, হয়তো বা কোনো লিকেজ টিকেজের কারণে। তবে প্লাস্টিক হলে সেটা ভালো হয়। আর মেটাল তো জানেন, মেটাল পানির কারণে জং ধরে যায়, মরিচা পড়ে, নষ্ট হয়ে যায়, কিন্তু প্লাস্টিকের আসলে সেইটা নাই। দেখুন, এই প্লাস্টিকের যে ঢাকনাটা রয়েছে, সেই ঢাকনাটার আসলে যে মুখটা রয়েছে, সে মুখটা 6 ওয়ের যেটা থাকে সেটা দুইটা করা থাকে, ফিল আপ করা থাকে। কারণ কোম্পানি বোঝে যে 6 ওয়ে থাকলে পরে অনেক সময় অনেকে 4টা লাগাতে পারে, 6টা না লেগে 4টা লাগাতে পারে, সেজন্য তারা ওখানে প্লাস্টিকের একটি লিড দিয়ে আটকিয়ে দেয়। তো আমাদের প্রয়োজন অনুসারে এগুলো ছাড়িয়ে নিতে হয়, যেমনটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে সাইডগুলো অবশ্যই ঘষে সমান করে দিতে হবে, কারণ এখানে প্লাস্টিকের টুকরো হয়তো বা একটু লেগে থাকলে সেটা সেট করার সময় ওই এমসিবির বডিতে বেঁধে যায়। সেজন্য আপনাদের অবশ্যই এটা ঘষে পরিষ্কার করে নিতে হবে। আসলে এটা নাইফ দিয়ে করলে ভালো হয়। আমার হাতের কাছে এখন নাইফটা আসলে নেই, সেটা নিতে হলে আমাকে আবার টুল বক্সের কাছে যেতে হবে। তাই আমি কাটিং প্লাস দিয়ে, দেখছেন, আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দর্শক, ভিডিও অবশ্য অনেক দীর্ঘায়িত হয়ে গেল। তবে দীর্ঘায়িত হলেও আমার বিশ্বাস জিনিসটা অনেক ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখুন, এভাবে ফিটিং করার পরে এর যে বক্সের ভেতরের থেকে যে স্ক্রু যে রয়েছে, যেটা আটার জন্য দেওয়া থাকে, সেটি দিয়ে আটতে হবে এবং ভালোভাবে আটসাট করে এটা দিতে হবে। আর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা বক্সের নিচের অংশটা যখন আমরা দেওয়ালে ইনস্টলেশন করব, তখন অবশ্যই ওয়াটার লেভেল বা স্পিরিট লেভেলার যেটা বলা হয় সেটা দিয়ে ভালো করে লেভেল করে নিতে হবে, যাতে কোনো সাইডে বাঁকা তাড়া তাড়া হয়ে না যায়, যাতে দূরের থেকে দেখতে খারাপ লাগে। তো যদিও একটু হয়েও যায়, তবে এই ঢাকনাটা আসলে সেট করার সময় সেটা ঠিক করা যায় ভালো করে দেখে, এবং এই স্পিরিট লেভেল উপরে ধরে স্ক্রুটা টাইট দেবেন, ফাইনাল টাইটটা দিয়ে দেবেন, যাতে এটা সোজা মনে হয়। আর যে এমসিবি আপনারা দেখতে পাচ্ছেন একটু ভেতরে ঢুকে গেছে মনে হচ্ছে, এটাও আসলে একটু উপরে ওঠানো যায়। এই যে ডান পাশে যে বড় ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্র ঠিক ওই সোজা নিচে একটি ওই যে অর্গানাইজার রয়েছে, এমসিবির যে অর্গানাইজার রয়েছে সেটির পাশে দুই পাশে দুইটা স্ক্রু রয়েছে। সেই স্ক্রু দুটি যদি আপনারা টাইট দেন, সমানে টাইট দেন, তাহলে এই এমসিবির যে অর্গানাইজার বারটা রয়েছে সেটি উপরে উঠে আসবে। যদি ভেতরে ঢুকে যায়, সেক্ষেত্রে ওই দুইটা স্ক্রু যদি টাইট দেওয়া যায়, তাহলে উপরে উঠে আসবে। এটি প্রত্যেকটি বক্সেই আসলে এই সিস্টেম দেওয়া থাকে। আমি দেখতে পাচ্ছেন, আমি এটা টাইট করে দিলাম। টাইট করার পরে যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, যে স্ক্রুর উপরে ঢাকনা রয়েছে, সেটি ভালো করে এঁটে দিতে হবে। এটা দিলে পরে সেটা স্ক্রুটা দেখা যাবে না, সেক্ষেত্রে সৌন্দর্য আসলে হবে। এই যে যেটা আপনাদের বলছিলাম, যে ভেতরে যে স্ক্রু রয়েছে সেটি একটু যদি টাইট দেওয়া যায় দুই পাশে সমানে, তাহলে ওই এমসিবি যে ভেতরে ঢুকে গেছে মনে হচ্ছে সেটি উপরে উঠে আসবে, সমান হয়ে যাবে। তবে খুব বেশি উপরে উঠানো যাবে না। খুব বেশি উপরে উঠালে পারে যেটা প্লাস্টিকের যেটা আমাদের লিড রয়েছে উপরে দেখতে পাচ্ছেন উঠানো, যেটি আর এঁটে দেওয়া হয়, সেটি বেঁধে যাবে। এই যে এমসিবির নবটি রয়েছে, নবের সঙ্গে বেঁধে যাবে। সুতরাং সমপরিমাণ দিয়ে, আর উপরে যে একটি পলিথিন দেওয়া রয়েছে, একটি পলিথিন দেওয়া রয়েছে, এটা স্ক্র্যাচ যাতে না পড়ে সেজন্য সেটা অবশ্যই তুলে দেবেন, কারণ সেটা থাকলে খুব একটা ভালো দেখাবে না। আপনারা ফাইনাল কাজ করার পরে, এই যে এখন যেমন আর কিছু করার নেই, সেক্ষেত্রে আমি পলিথিনটা উঠাই দিচ্ছি। উঠাই দিলে জায়গাটা অনেক গ্লেজি দেখাবে, সুন্দর লাগবে দেখতে। তো দর্শক, আমার আজকের এই ডিস্ট্রিবিউশন বক্সের কাজ শেষ। তো আপনারা হয়তোবা ধৈর্য ধরে অনেকে দেখলেন, বা কেউ দেখেননি,
ঠিক বলতে পারছি না, তবে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।